হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা মূলত একটা ব্লগিং চ্যানেল। এই চ্যানেলে আমি বেশিরভাগ রান্নাগুলোই আপলোড করে থাকি। এই তোমরা দেখতেছো যে আমি একটা হাঁস মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এই হাঁসটা আমি নিজে লালন পালন করেছি। আমার ভাই হাঁসের মাংস পছন্দ করে। বাবার বাড়ি যাব, তাই আমার ভাইয়া বলেছে একটা হাঁস নিয়ে যেতে। পরে সেই হাঁসটা আমি নিজেই জবাই করেছি, আমি আর দাদা দুজনে। জবাই করার পর হাঁসটা পরিষ্কার করতেছি, কিন্তু প্রথমবার পরিষ্কার করে নিয়েছিলাম, ওই পরিষ্কার হয়েছিল না। দ্বিতীয়বার আবার গরম পানি এনে আবার হাঁসটা পানির মধ্যে দিয়েছি। দেখো, হাঁসটা ভালোভাবে যাতে পরিষ্কার হয় সেই জন্যে গরম পানিতে দ্বিতীয়বার দিয়ে যেখানে ফোর ওঠেনি সেইখানে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। দেখো, এখন আমার হাঁসের যেটুকু নোংরা আছে, হাঁসের ফোরগুলো, সেগুলো একদম ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা যারা হাঁস বাছতে পারো না, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই ভালোভাবে হাঁস বাছতে পারবে। হাঁস একদম ক্লিন ফর্সা হয়ে যাবে, হাঁসের মধ্যে কোনো ফোর থাকবে না। যতক্ষণ না হয় যে হাঁসের ফোর ক্লিন না হচ্ছে, ততক্ষণ বারবার গরম পানি একটু একটু করে দিবে। আর হাঁসের ফোর ছাড়ানোর জন্য হাঁসটা একটু গরম পানিতে দিয়ে একটু গরম অবস্থাতেই ফোরগুলো ছাড়িয়ে নিতে হয়। দেখো, আমার হাঁসটা একদম ক্লিন হয়ে গেছে, হাঁসের মধ্যে কোনো ফোর টোর কিচ্ছু নেই, একদম ক্লিন। আমি এখন এই হাঁসটা কেটে নিব। আমি হাঁসটা কাটতেছি। ওই দেখো, আমার ছেলে ছোটো একটা খেলনা কুলার মধ্যে একটা টাকি মাছ রেখে দিয়েছে। এই টাকি মাছটা আমার ছেলে আজ 2 দিন কি 3 দিন ধরে ওই একটু পানি দিয়ে টাকি মাছটা জিয়ে রেখেছে। ও এই টাকি মাছটা দিয়ে খেলে। যারা হাঁস কাটতে অসুবিধা মনে করো, যে হাঁসের দ্রুত কাটা হয় না, তারা অবশ্যই হাঁসের পেট মাঝামাঝি করে কেটে তারপর 4 টুকরা করে নেবে। আর যারা হাঁস চামড়া সহ খেতে পছন্দ করো, তারা অবশ্যই চামড়া সহ পিস পিস করে কেটে নেবে। আর যারা চামড়া ছাড়িয়ে পছন্দ করো, তারা অবশ্যই একটু সময় নিয়ে চামড়াটা ছাড়িয়ে নেবে। এই দেখো, আমি হাঁস কাটতেছি। আমার হাঁস কাটা মোটামুটি শেষ, একদমই শেষ হাঁস কাটা। হাঁসটা দেখো, হাঁসের মধ্যে এত তেল যে হাঁসটা কাটতে গিয়ে খালি হাতটা তৈলাক্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে ডিম পাড়া হাঁস। আমার হাঁসের মধ্যে দেখো ডিম রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিম পাড়া হাঁস খেতে ভারী মজা। আর এটা হচ্ছে বিসমিল্লা। তোমরা হাঁসের এটাকে কি বলো আমি জানি না, আমরা বিসমিল্লা বলি। পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে এটা দেখাতে পারলাম না, কাটতে গিয়ে একটু কেটে গিয়েছে। তোমাদের জেলায় বা তোমরা এটাকে কি নামে ডাকো কমেন্ট বক্সে জানাবে। আমি এটাকে বিসমিল্লা বলি। হাঁসটা বাবার বাড়িতে ফ্রিজ আপ করে রেখেছিলাম। আমি আমাদের বাড়িতে চলে এসেছি, এসে ফ্রিজে রেখেছিলাম। সেই ফ্রিজ থেকে এনে হাঁসটা আমি একটু বরফটা ছাড়িয়ে নিব। এই দেখো, আমার হাঁস বক্সের থেকে নামিয়ে বাটিতে রেখেছি। আমি এদিকে রসুন, পেঁয়াজ, আদা সব ছিলিয়ে নিয়েছি। এগুলো পাটায় বেটে নিব। আসলে পাটায় সম্পূর্ণ আমি তোমাদেরকে বেটে দেখাতে পারলাম না। পরিপূর্ণভাবে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। এই হলো আমার হাঁস রান্নার সমস্ত উপকরণ। এইগুলো দিয়েই আমি রান্না করব, শুধু এখানে তেল রাখা নেই। আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা
আর তেল দিয়ে দিয়েছি। যখন এটা হালকা ব্রাউন কালার হবে তখন এর মধ্যে মাংস, মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিব। তোমরা অবশ্যই বাসায় মশলা দিয়ে মাংস মেখে নিবে। আর শুরুতেই পানি দিবে না, পানি না দিয়ে তেলের মধ্যে মাংসটা একটু তোমরা তেলের মধ্যে মাংসটা পরিপূর্ণভাবে কষিয়ে নিয়ে মাংসর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবে। তারপর যতটুকু মাংস শুকনো শুকনো অবস্থা রাখবে ততটুকু রেখে চুলার জালটা অফ করে দিয়ে নামিয়ে নেবে। আমার মাংস রান্না রেডি। যাই হোক, আমার ভিডিও পুরো টাইম দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।